ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ করতে মধ্যে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে পুরো মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদার মানেই কিন্তু আমার শর্ট ভিডিও বানানোর দিন। তো আজকে তাড়াতাড়ি সকালবেলায় উঠে কোনো কিছু কাজ করিনি, এসেই কিন্তু শর্ট ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। আর একটা শর্ট ভিডিও ছিল, সেটা হচ্ছে এই যে জেমস ক্লিপ দিয়ে আমার কানে বানানো। দেখতে পাচ্ছ কত সুন্দর, আর এরকম আওয়াজ না আমার খুব ভালো লাগে। চুড়ি বা কানের যখন এরকম ঘুঙুর লাগানো থাকে আমার বেশ ভালো লাগে। সকালে শর্ট ভিডিও বানানোর আর একটা কারণ হলো আমাদের বুবু আর বনি, ওরা ঘুম থেকে ওঠার আগে আমি ভিডিওটা বানিয়ে নিই, নয়তো ওরা খুব ডিস্টার্ব করে। এতটাই ডিস্টার্ব করে না, মানে কথা বলে আমাকে ভিডিও বানাতেই দেয় না। ওই জন্যই তাড়াতাড়ি আজকে বানিয়ে নিলাম। তো তোমরা কিন্তু বলবে এই কানেরটা কিরকম লেগেছে। তো হাতে কি আছে বলো তো, এটা হচ্ছে দিলখুশ। তো এটা ছোটবেলায় অনেক কিনে খেয়েছি, আর আজকে আমার বুবুকে আর বনিকে দেবো। তো চলো এটা কেমন খেতে দেখাবো। খাবে না কেন? তোমার রসগোল্লার বিরিয়ানি ফেভারিট। বনু তুমি খাবে তো? চল ওই সেই পুকুর পাড়ে বসে আর খাবো। আসো। ভালো, কিন্তু বুবু খাবে না। দেখো এই দিলখুশটা বুবু খাবে না, ও এইসব খেতে পছন্দই করে না। তোমার ভালো লেগেছে তো বানি? তো চল আমি একটা খাই। একদিন পর এটা খাচ্ছি, সেই কোন ছোটবেলায় খেয়েছি আমার খেয়ালই নেই, এখন খাচ্ছি। দারুণ টেস্ট, কিন্তু সে আগেরই মতন স্বাদ আছে। আর এটা কি বলতো, এটা ছোটবেলায় অনেক কিনে খেতাম, আর কালকে বলেছিলাম দিদিকে, তো দিদি এনেছে এটা। তাই খাও, বুবু খাবে? চলে এসেছি সকালবেলায়, কারণ একটাই পুরো মেঘলা করে আছে, এই জন্যই আসা। রোদ্দুর ওঠেনি, সেই জন্যে এলাম। তো কত সুন্দর লাগছে যে এখানে এসে। এখন বাজে 9:30 মতন, বাট কেউ বলবি না এখন 9:30 বাজে। তো দেখো চারিদিকে কত সুন্দর। এই বনি কি করছো এখানে? বনু এসে ভালো লাগছে? শিবম তুই তো সাইকেল ভালো করে চালাতে পারছিস না, হ্যাঁ? তুই তবুও চালাচ্ছি, যখনই কেউ সাইকেল আসে তুই তখনই নেমে পড়িস, তাই তো? ব্রেক নেই ভালো, তা তোর বাবাকে বলবি একটু ব্রেকটা টাইট দিয়ে দিতে। তো বাবা রাত্রে আসে, সেই জন্য। আবার ফটফটি গাছ, দেখ ফটফটি গাছে কিছুই নেই, সব তুলে নিয়েছে কারা, দেখেছিস? কি বলে বনু, বনু আম হয়ে আছে দেখ গাছে, দেখতে পেয়েছিস? দেখ কত আম, আরো অনেক ছিল, বাট সব পড়ে গেছে। এখানে তো খুব হাওয়া হয় মাঠের ধারে, তাই সব আম ঝরে পড়ে গেছে। বনিকে নিয়ে কোলে করে যাচ্ছে, দেখো শিবম সেখানে আবার পড়ে গেছে। কি রে শিবম? ওকে তোকে নিয়ে ভয় লাগছে, আমরা ঘরে ঢুকে যাই। তুই যখন সাইকেল চলা শিখে ফেলবি তখন আমরা বেরোবো। চল চল বাবা, দাদাকে কত ভালো বলতে হয়। দেখ দাদা বনুকে কোলে করে নিয়ে যাচ্ছে। তো পুরো স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে কিন্তু 2টো। আর আজকে দেখো রোদ্দুরই নেই, এত মজা লাগছে। মানে আজকে যখন জিমে যাব, প্রত্যেক দিন এতটাই রোদ্দুর থাকে, সানগ্লাস চোখে দিয়ে গায়ে হাতে মানে পুরো ঢাকা দিয়ে যায়। আর আজকে পুরো মেঘলা করে আছে, আর একটু আগে কিন্তু বৃষ্টি পড়েছে, আর অনেকটা বৃষ্টিও হয়েছে। বাট আজকে না ওয়েদারটা দারুণ সুন্দর। ওয়েদারটা দেখো কত সুন্দর, 2টো বাজে অথচ রোদ্দুরই নেই, কত সুন্দর লাগছে ওয়েদারটা। আর আকাশটাও দারুণ সুন্দর দেখতে লাগছে, আমার তো বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিন যদি এরকম হয় না, এত মজা লাগবে। কারণ প্রত্যেক দিন একটু আমরা রোদ্দুরে বেরোই, আর পুরো গা পুরো পুড়ে যায় আমাদের জিমে যাওয়ার জন্য। বাট আজকে যাব খুব আনন্দে। তো আজকে কিন্তু আমি জিমের মধ্যে চলে এসেছি, আর আজ কিন্তু জিম সেরকম হয়নি, কারণ একটাই, আজকে ম্যামের হ্যাপি বার্থডে। তো ম্যামের বার্থডে বলে কথা, একটু তো সেলিব্রেট করতেই হবে, তাই এখানে আনা হয়েছিল কেক। একটা ছিল কিন্তু চকলেট কেক, আর দারুণ কিন্তু দেখতে ছিল, সেরকম কিন্তু টেস্টটাও ছিল। তো আমরা এখানে অনেক সবাই আছি, আর এটা কিন্তু লেডিস টাইম, আর এই টাইমটা শুধু মেয়েরাই আর কি জিম করে, আর ছেলেদের টাইম হচ্ছে পরে। আমরা বেরিয়ে যাব, তারপর ছেলেরা ঢুকবে। আর এখানে দেখো খুব সুন্দরভাবে কেকটা একটু ডেকোরেট
করে নিচ্ছে আর একটা মোমবাতি জ্বালানো হয়েছে। জিমের মধ্যে কারো বার্থডে সেলিব্রেট হয় না, তখন কিন্তু বেশ মজা লাগে, খুব আনন্দ হয়, কারণ সবাই মিলে একসাথে হাততালি দেওয়া, কেক কাটা, সেই সব মজাই আলাদা। আর এইগুলো কিন্তু একটা স্মৃতি, আর এই স্মৃতিগুলো একটু ধরে রাখার জন্যই কিন্তু আমার ভিডিওটা করা। তো কেকটা কাটা হলো আর বেশ কিন্তু মজা হলো। আর আমি এই দিয়ে কিন্তু ভিডিও করতে খুবই ব্যস্ত ছিলাম, কারণ আমার ভিডিও করতে খুব ভালো লাগে। হলো আজকে ম্যামের এখানে বার্থডে সেলিব্রেট হলো, তো একটা কেক কাটা হলো, আর কেকটা যা দারুণ টেস্ট না, খুব ভালো। তো ম্যামকে এটা সারপ্রাইজ দিলাম, ম্যাম জানতো না, আমরা এটা রেডি করে রেখেছিলাম। আর আজকে বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। তো আজকে সত্যি কথা বলতে কি, এই জন্মদিন যখন জিমের মধ্যে পালন করা হয় এত ভালো হয়, একটা আলাদাই মজা লাগে। বাইরে কিন্তু এখনও বৃষ্টিটা পড়ছে, দেখতে পাচ্ছ, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, বাট গেলে এখন পুরোই ভিজে যাব, তাই ভাবছি একটু ওয়েট করে যায়। মাত্র আমি জিম থেকে এলাম আর আজকে ম্যামের বার্থডে ছিল, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো চলো এখন আমি বানাবো পনির স্যালাড। পনির স্যালাড তো এখানে দেখো পনিরটা অনেকটাই আছে, বাট আমি অল্প একটু নেব, জাস্ট 50 গ্রাম থেকে 60 গ্রাম। তো এইটা মানে মনে হচ্ছে 50 গ্রাম তো হয়েই গেছে। তো আর এখানে নিয়ে নিয়েছি দেখো স্যালাডের জন্য পুরো যা যা লাগে সব কিছু নিয়েছি, পেঁয়াজ, শসা, টমেটো, গাজর সব নিয়ে নিয়েছি। তো চলো এই পনিরগুলো একটু জাস্ট ব্রাশ করে অয়েল তেলের মধ্যে ভেজে নেব। হালকা একটু তেল দিয়ে দিয়েছি আর তারপরে এই পনিরগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটু ভাজা একটু হোক, তারপরে কিন্তু নামাবো। এখানে কিন্তু আমার পনির স্যালাড কিন্তু রেডি হয়ে গেছে, গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর হালকা নুন দিয়ে দিয়েছি, আর লেবু রসও কিন্তু অল্প একটু দিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খুব হেলদি খাবার, তোমরা চাইলে এটা বানিয়ে খেতে পারো। তো চল এটা এখন খেয়ে নি। বনি এটা কার? আমার কোনটা? কোনটা আমার কোনটা তোমার বলো আমাকে। এইটা ফুল কে এনে দিয়েছে? হ্যাঁ কে এনে দিয়েছে? যা ছিঁড়ে ফেললে, যা কি করলে বনি, ছিঁড়ে ফেললে, এটা একদম অন্যায় কাজ করেছো। ভিডিওটা আমি এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, বল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।